আজকের গল্প মোমের সিংহ। বহু বছর আগের কথা, যখন রাজা সম্রাটরা একে অপরকে বার্তা সহ কিছু ধাঁধা পাঠাতেন। এমনই একজন রাজার দূত শীতের মরশুমে একদিন মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের দরবারে পৌঁছয়। সে ধাঁধা হিসেবে একটি খাঁচাবন্দি সিংহকে নিয়ে এসেছিল। রাজা ধাঁধার সাথে বার্তাও পাঠিয়েছিলেন। বার্তায় লেখা ছিল, মুঘল রাজ্যে এমন কোনো বুদ্ধিমান ব্যক্তি আছে যে কিনা এই খাঁচা ও সিংহকে স্পর্শ না করে সিংহকে বাইরে বের করে আনতে পারে। এখন মুঘল সম্রাট আকবর ভাবতে লাগলেন কিভাবে সিংহ ও খাঁচা স্পর্শ না করে সিংহকে বের করে আনা যায়। ধাঁধার সাথে পাঠানো বার্তায় এটাও স্পষ্ট লেখা ছিল যে একজন ব্যক্তি খাঁচা থেকে সিংহকে বের করে আনার জন্য একটি মাত্র সুযোগ পাবেন। আকবর খুব বিরক্ত হলেন। তিনি বুঝতে পারলেন যে এটি খুব কঠিন কাজ এবং যদি তিনি সিংহটিকে খাঁচা থেকে বের করতে না পারেন তবে এটি মুঘল রাজ্যের অনেক অসম্মান। এসব ভেবে তিনি দরবারে উপস্থিত সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এমন কেউ আছে যে এই ধাঁধার সমাধান করতে পারে? কিন্তু সবাই চিন্তায় মগ্ন ছিল যে এটা কিভাবে সম্ভব। আকবরের প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারল না, তখন তার মন্ত্রী বীরবলের কথা মনে হতে লাগল, যিনি সভায় উপস্থিত ছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে দারোয়ানকে পাঠিয়ে বীরবলকে দরবারে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু হয় বীরবল কোনো সরকারি কাজে রাজ্যের বাইরে চলে গিয়েছিলেন। সারা রাত আকবর ধাঁধার সমাধানের চিন্তায় মগ্ন থাকলেন। পরের দিন আবার দরবার বসল, কিন্তু বীরবলের চেয়ার খালি দেখে আকবর দুঃখ পেলেন। বাদশাহ আবার দরবারীদের জিজ্ঞাসা করলেন, এই সিংহকে খাঁচা থেকে বের করার কোনো সমাধান আছে কি কারোর কাছে? এমন সময় একজন দারোয়ান এসে সিংহটিকে খাঁচা থেকে বের করার চেষ্টা করল। সেও ব্যর্থ হল। দ্বিতীয় দারোয়ান ধাঁধা সমাধানের জন্য একজন জাদুকরকে ডাকলেন। তিনিও ব্যর্থ হলেন। চেষ্টা করতে করতে সন্ধে হয়ে গেল এবং বীরবল দরবারে পৌঁছলেন। আকবরকে বিচলিত দেখে বীরবল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার জাহাপনা, এত চিন্তিত কেন? রাজা তৎক্ষণাৎ বীরবলকে সিংহ সংক্রান্ত ধাঁধার সব কথা খুলে বললেন। বীরবলকে জিজ্ঞাসা করলেন, বীরবল, তুমি কি এই সিংহকে খাঁচা থেকে বের করে আনতে পারবে স্পর্শ না করে? হ্যাঁ, তা চেষ্টা করে দেখতে পারি জাহাপনা। আকবর খুব খুশি হলেন, কারণ মুঘল সাম্রাজ্যে বীরবলের মতো বুদ্ধিমান ও চতুর আর কেউ ছিল না। সিংহকে খাঁচা থেকে বের করে আনার জন্য বীরবল আকবরকে একটি জ্বলন্ত মশাল আনতে বললেন। সম্রাট অবিলম্বে এর ব্যবস্থা করতে বললেন। বীরবল মশাল পাওয়ার সাথে সাথে খাঁচা স্পর্শ না করে মশালটি ভিতরে দিয়ে নকল সিংহের ওপর রাখলেন। সেই মশালের তাপের সংস্পর্শে আসার সাথে সাথে সিংহটি গলে যেতে শুরু করে, কারণ এটি ছিল একটি মোমের সিংহ। কিছুক্ষণের মধ্যেই পুরো সিংহটি মোমের আকারে খাঁচা থেকে বেরিয়ে এলো। আকবর বীরবলের এই বুদ্ধিতে খুব খুশি হলেন। তিনি বীরবলকে জিজ্ঞাসা করলেন, হো, তা বীরবল, তুমি কিভাবে জানলে এই খাঁচার ভিতরে যে সিংহটা রয়েছে সেটা মোমের? বীরবল অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, জাহাপনা, আমার শুধু সিংহটাকে ভালো করে একবার দেখার দরকার ছিল। ধাঁধাটি সম্পর্কে জানার পর আমি এটিকে মনোযোগ সহকারে দেখলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটি একটি মোমের সিংহ হতে পারে। এছাড়াও প্রতিবেশী রাজা আমাকে বলেননি কিভাবে সিংহটি বের করে আনতে হয়, তাই আমি এটা গলিয়ে নিয়ে বের করলাম। এদিকে বাদশাহের দরবারে সবাই বীরবলকে নিয়ে উল্লাস করতে লাগলেন। আর অন্যদিকে ধাঁধা নিয়ে আকবরের দরবারে পৌঁছে যাওয়া দূত তার রাজ্যে ফিরে এসে বীরবলের এই অদ্ভুত বুদ্ধিমত্তার কথা রাজাকে জানালেন। কথায় আছে,
সেদিন থেকে ওই রাজা এই ধরনের ধাঁধা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।